বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে সিরাজগঞ্জ, পাবনা আর নাটোর জুড়ে যে বিশাল নীল অংশটুকু চোখে পড়ে তার নাম চলন বিল। দিনের বেলায় এর রূপ দেখে আপনি মুগ্ধ হবেন। পালতোলা নৌকা, মাছরাঙার ডুব আর জেলেদের কর্মব্যস্ততা সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ প্রকৃতির ছবি। কিন্তু এই একই বিলের এমন এক রূপ আছে যা কেবল রাতের আঁধারেই জেগে ওঠে, এক ভয়ঙ্কর অচেনা রূপ যার সাক্ষী হতে খুব কম মানুষই সাহস করে। চলন বিলের রাতের গল্পগুলো দিনের আলোর মতো স্বচ্ছ নয়, বরং কুয়াশার মতো ঘোলাটে আর রহস্যময়। এই রহস্যের সাক্ষী হতে গত শীতে একদল গবেষক গিয়েছিলেন বিলের সবচেয়ে দুর্গম অংশে। তাদের উদ্দেশ্য ছিল রাতের জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করা, কিন্তু তারা জানিয়ে ফিরলেন তা জীববিজ্ঞানের বইয়ে লেখা থাকে না। তাদের একজন পরে এক সাক্ষাৎকারে বলেন, রাত বাড়ার সাথে সাথে পরিবেশটা কেমন ভারী হয়ে আসছিল। হঠাৎ আমাদের জেনারেটর বন্ধ হয়ে গেল। চারদিকে যখন কবরের মতো নিস্তব্ধতা, তখন আমরা স্পষ্ট দেখলাম পানির উপর লম্বা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটার পা ছিল না, যেন পানি থেকেই উঠে এসেছে। চোখ ছিল, কিন্তু সেই চোখে কোনো ভাষা ছিল না, ছিল অনন্ত শূন্যতা। শুধু তাই নয়, এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন অভিজ্ঞতা নয়। চলন বিলের এই নির্দিষ্ট এলাকায় গেলে আপনার আধুনিক প্রযুক্তির অহংকার এক মুহূর্তে চূর্ণ হয়ে যাবে। ফোনের সিগন্যাল বারগুলো হুট করে উধাও হয়ে যাবে, জিপিএস আপনার অবস্থান দেখাতে ব্যর্থ হবে, আর হাই ডেফিনিশন ক্যামেরাও ছবি তুলবে কেবল নিকষ কালো অন্ধকারের। এমনকি অডিও রেকর্ডারেও নাকি ধরা পড়ে অদ্ভুত ফিসফিসানি, যার কোনো পার্থিব উৎস খুঁজে পাওয়া যায় না। যেন কোনো অদৃশ্য শক্তি একবিংশ শতাব্দীর প্রযুক্তিকে তার সীমানার বাইরে রাখতে চায়। এই আধুনিক রহস্যের শিকড় আসলে কোথায়? এর উত্তর খুঁজতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ব্রিটিশ আমলে, প্রায় 100 বছর আগে। এই অঞ্চলের কুঠিবাড়ির মালিক ছিলেন জমিদার কালী প্রসন্ন রায়। তিনি যেমন দাপুটে ছিলেন, তেমনি ছিলেন রহস্যময়। প্রজাদের মুখে মুখে আজও ফেরে তার এক অদ্ভুত ক্ষমতার কথা। লোকে বলতো তিনি নাকি জিনদের বশ করেছিলেন। তার সাথে জিনদের এক অলিখিত চুক্তি ছিল। প্রজাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের বদলে তিনি জিনদের কাছ থেকে চাইতেন রাতের নিস্তব্ধতা আর কিছু অদ্ভুত উপাচার, যা গভীর রাতে বিলের পানিতে অর্পণ করা হতো। কিংবদন্তি অনুযায়ী তার মৃত্যুর পর ঘটল সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি। মাত্র এক রাতের মধ্যে চলন বিলের বুকে অলৌকিকভাবে 3টি বিশাল মন্দির তৈরি হয়ে গেল। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে তার মধ্যে একটি মন্দির বিকট শব্দে ভেঙে পড়ে। বাকি দুটি টিকে থাকলেও তার একটি রহস্য আজও অমীমাংসিত। প্রত্নতত্ত্ব বিভাগ বহুবার চেষ্টা করেও সেই মন্দিরটির ভিত্তির কোনো সন্ধান পায়নি। যেন স্থাপনাটি মাটির ওপর ভেসে আছে। এক রাতের মধ্যে কারা তৈরি করলো এই স্থাপনা? কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব? আর কেনই বা একটি মন্দির পরদিনই ধ্বংস হয়ে গেল? জমিদার কালী প্রসন্ন রায়ের সাথে জিনদের সেই চুক্তির কি কোনো সম্পর্ক ছিল এর পেছনে? এই কিংবদন্তিগুলো চলন বিলের বাতাসে মিশে আছে। স্থানীয় জেলেদের মধ্যে একটি অলিখিত নিয়ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। সূর্য মাথার ওপরে না থাকলে তারা বিলের ওই অভিশপ্ত অংশে জাল ফেলতে যায় না। তাদেরই একজন ষাঠর্ধ হাশেম মাঝির ভাষায়, ওই পানির তলে যারা থাকে তারা ভালো না, দিনের আলোয় ঘুমায়, রাইতে জাগে। বহু বাপদাদারে তারা নিছে। রাইতে বিলের ওই দিকটায় গেলে নৌকার বইটা একা একাই উল্টা দিকে ঘুরতে চায়। কানের কাছে কান্নার আওয়াজ ভাসে। শুধু হাশেম মাঝি নন, বহু পথিকও রাতের আঁধারে চলন বিলের কোল ঘেঁষে হাঁটতে গিয়ে এক অশরীরী উপস্থিতির আঁচ পেয়েছেন বলে দাবি করেন। কিন্তু মিস্ট্রি সলিউশন কেবল গল্প শোনায় না, রহস্যের গভীরে গিয়ে সমাধান খোঁজার চেষ্টা করে। চলুন এই ঘটনাগুলোকে একটু যুক্তির আলোয় বিশ্লেষণ করা যাক। প্রথমত, চলন বিলের দুর্গম অংশে মোবাইল নেটওয়ার্ক বা জিপিএস এর ব্যর্থতা। এটি কি আসলে কোনো অলৌকিক বাধা? ভৌগোলিকভাবে চলন বিলের মতো বিস্তীর্ণ জলাভূমি দুর্গম এবং জনবসতি কম হওয়ায় টেলিকম কোম্পানিগুলোর জন্য টাওয়ার স্থাপন করা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। ফলে নেটওয়ার্ক দুর্বলতা খুব স্বাভাবিক একটি ঘটনা। দ্বিতীয়ত, মন্দিরের রহস্য। এক রাতে মন্দির নির্মাণ এবং ভিত্তি খুঁজে না পাওয়া।
ঐতিহাসিকরা মনে করেন এক রাতে নির্মাণের গল্পটি সময়ের সাথে মুখে মুখে ছড়ানো একটি অতিরঞ্জন। হয়তো মন্দিরটি খুব দ্রুত নির্মাণ করা হয়েছিল, যা লোককথায় এক রাতের অলৌকিক রূপ পেয়েছে। আর ভিত্তি খুঁজে না পাওয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কারণ হতে পারে বাংলার বদ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতি। এই অঞ্চলের মাটি নরম পলি দিয়ে গঠিত এবং নদী বা বিলের ভাঙন এখানে খুব সাধারণ ঘটনা। শত বছরের ব্যবধানে একটি স্থাপনার ভিত্তি মাটির নিচে বহু স্তর পলির নিচে হারিয়ে যাওয়া বা বিলের গর্ভে বিলীন হয়ে যাওয়া প্রত্নতত্ত্বের দিক থেকে মোটেও অস্বাভাবিক নয়। এবার আসা যাক সবচেয়ে গা ছমছমে অংশটিতে, সেই ছায়ামূর্তি আর অশরীরী অনুভূতি। এর পেছনেও কি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? বিজ্ঞানীরা ইনফ্রাসাউন্ড বা অবশ্রাব্য শব্দ নামে এক ধরনের তরঙ্গের কথা বলেন। এর কম্পাঙ্ক এতটাই কম যে আমরা কানে শুনতে পাই না, কিন্তু আমাদের শরীর তা অনুভব করতে পারে। বড় জলাভূমির ওপর দিয়ে বাতাস বয়ে যাওয়ার সময় বা পানির স্রোতের কারণে এই ইনফ্রাসাউন্ড তৈরি হতে পারে। গবেষণা বলছে ইনফ্রাসাউন্ড মানুষের মনে তীব্র ভয়, অস্থিরতা আর হ্যালুসিনেশনের জন্ম দিতে পারে। এর প্রভাবে মানুষবিহীন ছায়ামূর্তি দেখতে পারে বা অদ্ভুত অনুভূতি লাভ করতে পারে। রাতের নিস্তব্ধতায় এই প্রভাব আরও তীব্র হয়। এছাড়া কম আলোতে আমাদের মস্তিষ্ক প্যারাদৈলিয়া নামক এক দৃষ্টিভ্রমের শিকার হয়। এর ফলে আমরা মেঘের মধ্যে বা গাছের ছায়ায় পরিচিত মুখ বা আকৃতি দেখতে পাই। গবেষকদের দেখা সেই পা ছাড়া ছায়ামূর্তি কি তাহলে কুয়াশা, জলীয় বাষ্প আর মস্তিষ্কের দৃষ্টিভ্রমের এক যৌথ ফসল ছিল? জমিদার কালীপ্রসন্নের কিংবদন্তি, জেলেদের বিশ্বাস আর আধুনিক গবেষকদের অভিজ্ঞতা সবকিছু মিলেমিশে চলনবিলের রহস্যকে এক অন্য মাত্রা দিয়েছে। বিজ্ঞান আর যুক্তি হয়তো প্রতিটি ঘটনার একটি সম্ভাব্য ব্যাখ্যা দান করাতে পারে, কিন্তু শত শত বছর ধরে মানুষের মনে গেঁথে থাকা ভয় আর বিশ্বাসকে কি এত সহজে উড়িয়ে দেওয়া যায়? চলনবিলের রাতের গভীরে কি সত্যি কোনো ভিন্ন জগতের দরজা খুলে যায়, নাকি পুরোটাই আমাদের মনের ভ্রম? সিদ্ধান্ত আপনার। চলনবিলের এই রহস্য নিয়ে আপনার মতামত কি? আপনি কি বিজ্ঞানের ব্যাখ্যায় বিশ্বাসী, নাকি মনে করেন এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? আপনার এলাকারও কি এমন কোনো লোককথা বা রহস্যময় স্থান আছে? আমাদের জানান কমেন্ট সেকশনে। আর এমনই সব অমীমাংসিত রহস্যের গভীরে যেতে মিস্ট্রি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। রহস্যের সমাধান খোঁজা চলতেই থাকবে।